এখন যেসব আন্দোলন হচ্ছে এগুলো যে একদম নতুন তেমন খুব একটা নেই, যে গত 6 মাসে পয়দা হয়েছে এই সমস্যাগুলো। রেলওয়ে ডিপার্টমেন্টের এই গোলমাল গত 6 মাসে পয়দা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা গত 6 মাসে পয়দা হয়নি। আবার ইবতেদায়ী মাদ্রাসা এটাও গত 6 মাসে পয়দা হয়নি, অনেক দিন থেকে চলছে। তো ইবতেদায়ী মাদ্রাসার কথা যখন আসে, এখানে একটা কথা উল্লেখ করতে হয়, তারাও কিন্তু বেতন ভাতার বিষয়ই, বৈষয়িক বিষয়ই, কোনো নৈতিক বিষয় নয়। কিন্তু যে সিলেবাস কী হবে বা শিক্ষা পদ্ধতি কী হবে ওই নিয়ে নয়, একটুও ওই আলোচনাও আসছে না। তো বৈষয়িক সুবিধার ক্ষেত্রে উল্লেখ করতে হয়, ছাত্ররা যখন আন্দোলন শুরু করে তার আগে মাস দুয়েক ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, নিশ্চয়ই মনে আছে আপনার। ওইটাও ছিল বৈষয়িক। শিক্ষকরা সচিব সাহেবদের মতো একটু বেতন ভাতা আশা করছিলেন, সুপার গ্রেড। কিন্তু শিক্ষকদেরটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি, শিক্ষকদের পাশে ছাত্ররা দাঁড়ায়নি। শিক্ষকদের কথা এই কারণে মনে করিয়ে দিচ্ছি, মনে থাকাও ভালো, ওই শিক্ষকরা একটা পর্যায়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সাথে একটু দেখা করার আশা করেছিলেন, প্রধানমন্ত্রী পর্যন্ত চিন্তা করেননি। মাঝে দিয়ে একটু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলেন, উনিও আবার একটু সময় দিতে পারেননি, অর্থাৎ তাচ্ছিল্যের শিকার হয়েছেন। তো ওবায়দুল কাদেরের সাথে দেখা করার জন্য তারা আবার 2-4 জন ছাত্রলীগ নেতার শরণাপন্ন হয়েছেন। আর একই সময়ে ছাত্ররা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় না, তারা বলছে টাইম ইজ ওভার, সময় আছে 45 মিনিট। তাহলে আপনি তফাৎ দেখেন, একটা নীতি নৈতিকতার বিষয় আর একটা হচ্ছে বৈষয়িক বিষয়। তো যেখানে বৈষয়িক বিষয়ে আমাদের চোখ খুলে দেয়া হয়েছে, ছাত্ররা সেটা খুলে দিয়েছে, আমরা এখন যখন এইসব বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছি, একবারও ভাবছি না যে 6টা মাস আগে কোথায় ছিলাম, বে নিয়ে কথা বলা গেছে কিনা, রাস্তায় জড়ো হওয়া সম্ভব হয়েছে কিনা। তো এখন যারা জড়ো হচ্ছে তারা খুব খোঁজখবর নিয়ে জড়ো হচ্ছে। তো আমাদের গোলমালটা যেটা হয়ে গেছে, এই ধরনের সরকার এই মাত্রার অভ্যুত্থানের পর অথবা বিপ্লবের পর যে সরকারটা হয় সেটা নেচারে হয় বিপ্লবী সরকার। এবার কিন্তু সেটা হয়নি, যে কারণেই হোক হয়নি। যদি হয়ে যেত তাহলে ভিন্ন রকম পরিস্থিতি হতো। তো এমন বিপ্লবের পর যে সরকারটা হয়েছে কিছুটা বিপরীত চরিত্রের, একটু কোমল, একটু কুসুম, একটু সুশীল, অর্থাৎ বোঝাপড়ার একটা সরকার হয়েছে। সরকারটা বিপ্লবী নেচারের হয়নি। এই সুযোগটা কিন্তু নিচ্ছে এই বিভিন্ন বায়না যারা ধরছে তারা। তো সরকার সবাইকে অ্যাটেনশন দিচ্ছে, আবার মাঝে মধ্যে অ্যাটেনশন দিতে গিয়ে 2-4-5 দিন কিন্তু গন্ডগোল পাকাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের যেটা হলো সেটা কিন্তু 1 দফা নিয়ে, সেটা কিন্তু গড়াতে গড়াতে 6 দফায় চলে গেল। কিভাবে গেল? দরকার ছিল না, মনে হয় কোনোটারে দরকার ছিল না। যেই প্রভিসি সাহেব ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করেছেন, ওনার সম্ভবত ওই সময়টায় খেয়াল ছিল না যে তিনি ছাত্রদের এই আন্দোলনের কিন্তু বেনিফিশিয়ারি, এই পদ তিনি নতুন পেয়েছেন। তো ওই ক্ষেত্রে ছাত্রদের প্রতি তার যেই স্নেহ থাকার কথা ওইটার প্রকাশ ঘটেনি। আবার পুলিশ চেষ্টা করেছে যথাসাধ্য চেষ্টা করেছে যতটুকু অল্পের মধ্যে বিষয়টার ফয়সালা করা যায়। ওখানে আবার আমরা খেয়াল করলাম বৈষম্য বিরোধী ছাত্রনেতা 2-1 জন মাঠে চলে গেছেন, রাজনৈতিক নেতাকর্মীরা কেউ যায়নি, কিন্তু আমরা অন্তত সাদা চোখে দেখিনি কাউকে। অর্থাৎ আমি হাসনাত আবদুল্লাহর কথা বলছি, ওখানে কিন্তু একটা অঘটন ঘটেও যেতে পারত। তারপরও স্বভাবগত অথবা বৈশিষ্ট্যগত বিষয়ে হাসনাত আবদুল্লাহ এগিয়ে যান সবসময়। এটার আবার ব্যাখ্যা দিতে গিয়ে আরেকজন সমন্বয়ক বলেছেন যে হাসনাতের মাথা একটু গরম, ও ভেজাল দেখলে সেটা কন্ট্রোল করতে যায়, যেটা সে আন্দোলনের সময়ও করেছে। কিন্তু আপনি খেয়াল করেছেন যে সময় কত বদলে গেছে। একটা সময় যারা তাকে আদর করত, স্নেহ করত, সম্মান করত, এবার কিন্তু তারে নিয়ে আজে বাজে স্লোগান দিয়েছে, মন্তব্য করেছে, অনেকটা টিটকারিও দিয়েছে। তাহলে সময়ের ব্যবধানে আমরা কিন্তু পাল্টে যাচ্ছি, পরিস্থিতিও পাল্টে যাচ্ছে, অথচ এরকমটা হওয়া কাঙ্ক্ষিত ছিল না।